রামিসাকে হত্যা করার এবং তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ সেটিকে গোপন করার বা সেগুলি বিচ্ছিন্ন করে সেগুলিকে গোপন করা এবং মুছে ফেলা দেওয়ার জন্য যে অপরাধ সে করেছে সেই জন্য তাকে আদালত সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেছেন এবং তাকে সহায়তা করার জন্য তার স্ত্রী স্বপ্না খাতুন সে তার স্বামী তাকে সে সহযোগিতা করেছে, সোহেল রানাকে সহযোগিতা করেছে ধর্ষণ এবং হত্যায়। তাই নারী শিশু নির্যাতন দমন আইনের যে ৯(২) এবং ৩০ ধারা তার প্রতি প্রযোজ্য, সেই জন্য তাকে একই অপরাধী করে বিচারিক আদালত তাকেও মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেছেন। আদালত তার রায়ে বলেছেন, অবজারভেশনে বলেছেন যে একজন শিশুকে এইভাবে যে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেটা আমাদের দেশের যে শিশুরা আছে তাদেরও যে একটা বিষয় এখানে আমাদের এই হত্যার মধ্যে দিয়ে ধর্ষণের মধ্যে দিয়ে দেশের নিরাপদ নয়। অতএব এটাও একটা বিষয় এবং এই বিচারের মধ্যে দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির মধ্যে দিয়ে দেশের মানুষের মনে যেরকম মানুষের মধ্যে একটা আশা সঞ্চার করা এবং আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে আগামী দিন রক্ষা করা যায় এবং ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে পরিগণিত হবে। এই মামলার মাধ্যমে আমরা মনে করি যে আরো যে মামলাগুলো আছে সেগুলিও এই মামলাকে অনুসরণ করে সেগুলিও দ্রুতের সঙ্গে শেষ হবে। এখানে নারী শিশু নির্যাতন দমন আইনে আছে যে ৯(২) ধারায় যেই অপরাধটি হবে এই অপরাধকারীর যে শাস্তি বিধান হবে এবং তাকে ওই ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনের ৩০ ধারা বলা আছে যে সহযোগিতা করবে, সহায়তা করবে, তাকেও একই দণ্ডে দণ্ডিত করা যাবে। এই ঘটনা সারা জাতিকে যেমন নাড়া দিয়েছে এবং সমাজের যে আমাদের যে সমাজের যে অবস্থা সেই অবস্থায় সমাজের শিশুদেরকে এই ধরনের ঘটনা থেকে রক্ষা করার জন্য এবং মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করার জন্য এই যে একটি দৃষ্টান্তমূলক একটা বিচার এবং দৃষ্টান্তমূলক অপরাধের শাস্তি হিসাবে এটা আমাদের এই আইনের অঙ্গনে এটা বিরাজ করে। এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে দেশবাসী এবং মানুষ যেভাবে আগায় আসছে, আমরা মনে করি অন্য যে মামলাগুলো আছে সেইভাবে সাক্ষী এবং অন্যান্য যারা সবাই এই মামলাটাকে অনুসরণ করে সেই মামলাগুলো দ্রুততার সঙ্গে শেষ হবে।